নমস্কার বন্ধুরা, আমি ঈশা আজকের আপনাদের কাছে নিয়ে চলে এসেছি নতুন একটু রেসিপি ভিডিও। আপনাদের আজকের আমি তৈরি করে দেখাবো বাড়িতেই কিভাবে ভোগের খিচুড়ি পুজো বাড়ির স্টাইলে তৈরি করা যায়। তো চলুন দেখতে থাকুন ভিডিওটি এবং ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, স্টেপ বাই স্টেপ ফলো করবেন। আর এই ধরনের রেসিপি ভিডিও দেখতে হলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। তো চলুন আমি রেসিপিটি স্টার্ট করি। এইখানে আমি 300 গ্রাম মতন সোনা মুগ ডাল নিয়ে নিয়েছি। এটাকে আমি হালকা করে ভেজে নেব। একটা কথা মাথায় রাখবেন যে ভোগের খিচুড়িতে কিন্তু এই ডাল আর চালের অনুপাতটা সমান সমান রাখতে হবে। এটাই হচ্ছে ভোগের খিচুড়ির মেন। আমি এখানে ডালটাকে ভেজে নিচ্ছি আর ওইদিকে আমি গোবিন্দভোগ চালটাকে ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছেন মুগ ডালটার কিন্তু কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে, ডিপ হলুদ কালার মতন চলে এসছে। এবার আমি মুগ ডালটাকে ভাজা হয়ে গেছে নামিয়ে দেব। এইবার নেক্সট আমি খিচুড়িতে দেওয়ার ভাজা মশলাটা তৈরি করে নেব। এখানে আমি জিরে, ধরে, দারচিনি, লবঙ্গ, এলাচ সব দিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকাভাবেই ভাজবো যাতে পুড়ে না যায়। আর এর মধ্যে কটা শুকনো লঙ্কাও দিয়ে নেব। দিয়ে ভালো মতন ভেজে তারপর এটাকে গুঁড়ো করে রেখে দেব খিচুড়ি হওয়ার লাস্টে গুঁড়ো মশলাটা ছেটানোর জন্য। এই মশলার কিন্তু একটা খুব সুন্দর সেন্ট হয়। ভোগের খিচুড়িতে কিন্তু এটা অবশ্যই দিতে হবে এই মশলাটা, আর সেমভাবেই তৈরি করে দিতে হবে। এখানে আমার মশলাটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। এটাকে এবার আমি একটা পাত্রে তুলে নিয়ে এবার আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি। খিচুড়িতে যেসব সবজিগুলো আমি দেব সেই সবজিগুলোকে ভেজে নেব। এখানে দেখুন আমি কিছুটা ফুলকপি আর আলু নিয়ে নিয়েছি। এক এক করে আমি এটাকে ভেজে নেব। এখানে আমার ফুলকপি আলু টোটালি ভাজা হয়ে গেছে। এবার আমি নেক্সট এটার মধ্যে যার মধ্যে খিচুড়ি বানাবো সেই পাত্রটি আমি গ্যাসে বসিয়ে নিয়েছি। দেখুন আমি এই গামলাটা বসিয়ে নিয়েছি। এটার মধ্যে আমার খিচুড়িটা রান্না করতে সুবিধা হবে। আপনারা চাইলে হাঁড়িতেও করতে পারেন বা কড়াতেও করতে পারেন। এখানে খিচুড়ি রান্না করার জন্য আমি পরিমাণ মতন সরষের তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। এবার আমি এর মধ্যে এক এক করে ফোড়ন দেওয়ার জিনিসগুলো দিয়ে দেব। এখানে আমি দিয়ে নিলাম শুকনো লঙ্কা, এরপর নেক্সট আমি দেব তেজপাতা। তারপর আমি এখানে দিয়ে নিচ্ছি ফাটিয়ে নেওয়া 2 থেকে 3টে এলাচ, 2টো লবঙ্গ এবং 5 ফোড়ন। দিয়ে আমি ফোড়নটাকে ভালো মতন করে ফ্রাই করে নেব। নেওয়ার পর নেক্সট আমি এর মধ্যে দিয়ে নেব আদা বাটা। আদাটাকে আমি ভালো মতন করে ফ্রাই করে নেব। তারপর আমি নেক্সট যে মশলাগুলো দেওয়া সেটি আমি এক এক করে অ্যাড করতে থাকব। আদাটা ভালো মতন ফ্রাই হয়ে গেলে নেক্সট আমি এটাতে দেব টমেটো পিউরি। আমি এখানে 2টো টমেটো পিউরি করে নিয়েছিলাম। এরপর আমি কিছুটা লবণ দিয়ে নিলাম এর মধ্যে। তারপর নেক্সট আমি এটাতে অ্যাড করব পরিমাণ মতন হলুদ। হলুদটা আপনারা একটু বেশিই দেবেন, কারণ খিচুড়ি যত ঠান্ডা হয় হলুদের কালারটাও ততটা হালকা হতে থাকে। তাই যখন মশলাটা কষাবেন হলুদটা বেশিই দেবেন, তাহলে খিচুড়ির কালারটা খুব সুন্দর আসবে। দেখতেই পাচ্ছেন এখানে মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে, মশলার গা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার নেক্সট আমি ভেজে রাখা আলুটাই মশলার মধ্যে দিয়ে আরেকটু ভালো করে নেড়েচেড়ে নেব। এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি কিছুটা কাজু বাদাম। কাজু বাদাম আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটাই আমি দিয়ে নিলাম। এরপর নেক্সট আমি এই মশলাটার মধ্যে দিয়ে নেব সে আমি ভিজিয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চাল আর সোনা মুগ ডালটা আমি এর মধ্যে দিয়ে নেব। দিয়ে কিছুক্ষণ 5 থেকে 10 মিনিট মতন আমি ভেজে নেব। ভেজে তারপর এর মধ্যে গরম জল আমি অ্যাড করব। পরিমাণ মতন জল অ্যাড করতে হবে আর অবশ্যই অল্প অল্প করে জল দিতে হবে। একবারে কিন্তু জল দিলে যে ভোগের খিচুড়ির যে একটা মাখা মাখা আঠালো ব্যাপারটা থাকে সেটা কিন্তু আর আসবে না। তাই আপনারা অল্প অল্প করে জল দেবেন। যতবার জল লাগবে ততবারই পরিমাণ মতন দিতে থাকবেন আর অবশ্যই গরম জলটাই ইউজ করবেন।
এখানে আমার চাল ও ডালটা ভালো মতন করে ভাজা হয়ে গিয়েছিল মশলার সাথে। এবার আমি নেক্সট এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম জল। অল্প পরিমাণেই জল দিচ্ছি, বারে বারে আমি জল দেব। এখানে দেখুন ভালো মতন আমি জলের সাথে চাল ডালটাকে মিশিয়ে নিচ্ছি এবং ভালো মতন করে নাড়িয়ে নিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই একটা কথা মনে রাখবেন, খিচুড়িটি কিন্তু আপনাদেরকে 30 সেকেন্ড 40 সেকেন্ড অন্তর অন্তরই কিন্তু সমানে নাড়িয়ে যেতে হবে, না নাড়ালে কিন্তু নিচে পোড়া লেগে যাবে। এইখানে খিচুড়িটা প্রায় হয়েই এসছে, ভোগের খিচুড়ি আমার অলমোস্ট তৈরি। আমি এর মধ্যে ভাজা ফুলকপিটা দিয়ে দিয়েছি। ফুলকপিটা কিন্তু অবশ্যই মনে রাখবেন খিচুড়ি নামানোর ঠিক 5 থেকে 10 মিনিট আগে দেবেন, কারণ অলরেডি ফুলকপি নরম জিনিস হয় এবং ভাজা হয়ে গেছে, তাই আগে দিলে কিন্তু ফুলকপি খুঁজেই পাওয়া যাবে না, গলে যাবে। তাই অলমোস্ট আমার খিচুড়িটি রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব সেই গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা, আর এর মধ্যে দিয়ে নেব বেশ কিছুটা ঘি দিয়ে এবার আমি অল্প একটু ফুটিয়ে খিচুড়িটাকে নামিয়ে নেব। বেশি ফোটাবো না, ঘি দেওয়ার পর ঘি একদম লাস্টের দিকেই দিতে হয়। তো বন্ধুরা দেখুন খিচুড়িটি কত সুন্দর হয়েছে, একদম গাঢ় গাঢ় খিচুড়ি। এটা ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে। ভোগের খিচুড়ি পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসছে এবং কতটা গাঢ় গাঢ়, একটু ঠান্ডা হয়েছে তাই একটু গাঢ় গাঢ় হয়ে গেছে, আঠালো ভাবটা চলে এসছে। তো বন্ধুরা আপনারা এইভাবেই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন ভোগের খিচুড়ি, আশা করি ভালোই লাগবে এবং আমাকে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। এবং ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন, এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আজকের মতন এতটুকুই বন্ধুরা, ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো অন্য রেসিপি নিয়ে।